আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, জামায়াত আশ্রয় না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো, বলছে মেজর আখতারুজ্জামান রঞ্জন। এরপর থেকে দীপু দাসকে পিটিয়ে হত্যা, সামনে এলো আটকে ওঠার মতো তথ্য। আরো জানিয়ে দিব, জনগণকে জিম্মি করে পানি ঘোলা করার চেষ্টা চলছে, বলছে মির্জা আব্বাস। এরপর থেকে খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না, বলছে জামায়াত আমির। এবং সর্বশেষ জানিয়ে দিব, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, 7 দিনে গ্রেপ্তার 5949। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। জামায়াত আশ্রয় না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। জামায়াত ইসলামী যদি আশ্রয় না দিত তাহলে হয়তো রাস্তায় পড়ে থাকতে হতো বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া মেজর আখতারুজ্জামান রঞ্জন। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গচিহাটা কলেজের মাঠে আয়োজিত এক কৈফিয়ত সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এই বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য আমার নেই। আমার ঘরে চাল নেই, চুলা নেই, কিভাবে নতুন ঘর বানাবো? এই বয়সে কেউ আমাকে আশ্রয় দেবে না, কিন্তু জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আজীবন থাকবে। আখতারুজ্জামান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কথায় জামায়াত ইসলামী কষ্ট পায় সেই কথা আমি বলবো না। প্রয়োজনে আমার জবান কেটে দেব, কারণ তারা আমাকে আশ্রয় দিয়েছে। আমি তাদের ভালো মন্দর সঙ্গেই থাকবো। জামায়াত তাদের রাজনীতি করবে, এগিয়ে যাবে। নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে আখতারুজ্জামান বলেন, আজ হঠাৎ করে দেখছি আমার দাম বেড়ে গেছে। বিএনপির অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছে, এতে আমি শুকরিয়া জানাই। তারা এখন বুঝতে পারছে আমি তাদের ঘরের একটি মোটা খুঁটি ছিলাম। আমি নিজে দল ছেড়ে আসিনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত 3 বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি। আজ আমাকে গালাগালি করছেন, এতেও ভালো লাগে, কারণ বুঝি আপনারা আমাকে নিয়ে ভাবছেন। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সবাই মিলে বসবাস করব। তিনি বলেন, আমি কোনো নির্বাচনে অংশ নেব না। জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই তারা আমাকে কোনো ভালো জায়গায় রাখবে। জামায়াতের কাছে 3টি আবদার তুলে ধরে আখতারুজ্জামান বলেন, প্রথমত আমি চাই দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস ও দখলদার মুক্ত বাংলাদেশ। আমরা আর চাঁদা দিতে চাই না, রাস্তাঘাটে নিরাপদে চলতে চাই। দ্বিতীয়ত সত্য প্রকাশ ও শান্তির প্রতিষ্ঠা চাই, বিশৃঙ্খলা